বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের 42 চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত এই কেন্দ্র থেকে, এবং আমার সামনে যে দুজন মানুষ বসা রয়েছে তারা সম্পর্কে পিতা এবং পুত্র। একজন কোরআনের হাফেজ এবং ওনার বাবা এখানে বসা আছে বড়ই বিমর্ষিত অবস্থায়। কারণ হচ্ছে ওনার ছোট সন্তান এবং ওনার ছোট ভাই 13 বছর বয়সী, কি নাম? মোহাম্মদ বাইজিদ। 13 বছর বয়সী মোহাম্মদ বাইজিদ কিছুটা মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী। তার ছবিটা এখানে দেওয়া আছে। আজ থেকে 23 দিন আগে সে হারিয়ে যায়। এই 23 দিন পার হয়ে গেলেও সে এখনো ঘরে ফিরেনি, এবং সে যেহেতু কিছুটা মানসিক অপ্রকৃতস্থ বিদায়, তাই তার পরিবার তাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করছে। না জানি তার ভাগ্যে কি ঘটছে, তাই খারাপ কিছু ঘটার আগেই তার পরিবার তাকে যাতে আবারও ফেরত পায়। আমার আর আপনার কাছে প্রতিবন্ধী হলেও তার আদরের মায়ের কাছে সারা পৃথিবী কলিজার টুকরা, এবং বাবার কাছে সারা পৃথিবী কলিজার টুকরা। তাই এই ছোট্ট বাচ্চাটি যাতে আবারও তাদের পরিবারের নিকট, যেহেতু সে অসুস্থ, তাই আবারও সে যাতে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে, এই জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ ছড়িয়ে দিন, এবং এই বাচ্চাটিকে দেখার সাথে সাথেই আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01856094092 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে দেওয়া আছে নাম্বার, অথবা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা নাম্বারটা বলবে, তবে দয়া করে কেউ বিভ্রান্তিমূলক তথ্য দিবেন না। কারণ আমরা এর আগে যে যদি 100টা ভিডিও প্রচার করে থাকি তার মধ্যে আলহামদুলিল্লাহ 60%ই কিন্তু পেয়ে গিয়েছে, 40% সেটা ভাগ্যের উপর আমরা ছেড়ে দিই। এবং যাই হোক, আমি যদি ওনার সাথে একটু কথা বলি। আঙ্কেল, আপনার নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনার দেশের বাড়ি কোথায়? কুতুবদিয়া। কুতুবদিয়া। কুতুবদিয়া কোথায়? কুতুবদিয়া বড়। আচ্ছা, কুতুবদিয়া বড় মোড়লিয়া। মোড়লিয়া বড় মোড়লিয়া। মোড়লিয়া, আচ্ছা। তো এই ও হারাই গেছে কোন জায়গা থেকে, একটু কাছে নিয়ে বলেন। হারিয়ে গেছে আতুরা ডিহু আমিন কলোনি শাহী জামে মসজিদের সামনে থেকে হারিয়ে গেছে। আতুরা ডিহু আমিন কলোনি শাহী জামে মসজিদের সামনে থেকে হারিয়ে গিয়েছে। কতদিন আগে হারিয়ে গেছে? 2024, অর্থাৎ এই মাসের এপ্রিলের 7 তারিখ হারিয়ে গেছে। 23 দিনের মতো। জি। আচ্ছা, এখনো কোনো। আচ্ছা, 22-23 দিন আগে বাচ্চাটি হারিয়ে গিয়েছে। তার পরনে কি ছিল? তার পরনে ছিল সাদা শার্ট ফুল আর কালো ফুল প্যান্ট, এটাই পরনে ছিল। এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পান নাই। এর জন্য ওর মা তো আপনার স্ত্রীতে অনেক পেরেশানের জন্য। পেরেশান মানে বাসায় খুব কান্নাকাটি, রান্না বান্না নাই আমাদের, এই অবস্থাতে আছি। ও কি নাম বলতে পারে? নাম বলতে পারে। আপনার নাম বলতে পারে। মোহাম্মদ বাইজিদ। আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মাতার নাম হলো দিলদার বেগম। এটা কি বলতে পারে? এটা বলতে পারে। ঠিকানা কোথায় এটাও বলতে পারে? এটা কুতুবদিয়া বলে, আর গ্রাম বললে মুরলিয়া বলবে। আচ্ছা, এতটুকু বলে, এতটুকু বলতে পারে। তো দেশবাসীর কাছে কি আপনার কোনো চাওয়া আছে যদি বলেন? ওইদিকে তাকে বলেন, দেশবাসীর প্রতি আপনার কি চাওয়া? দেশের মানুষের প্রতি যদি আমার ফোলাটা আমি কোনো মাধ্যমে যদি ফেরত পাই, তাহলে মানসিকতা আমি স্থির করতে করতে। আচ্ছা, জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ। এটা কি থানা জিডি করছেন? থানায় জিডি করছি। এটা থানা জিডি কপি। আর ওনার পাশে রয়েছে ওনার সন্তান। ওনাকে একটু দেন যেটা। আপনার নাম কি বলেন ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আচ্ছা, তো আপনি তো ইসলামী লাইনে অধ্যয়ন শেষ করছেন না আরো চলমান রয়েছে? হেফজ শেষ করছি, এখন কিতাব বিভাগে আছি। আচ্ছা, আপনার তো ছোট ভাই। তো এখন যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। আমি তাদের উদ্দেশ্য বলবো, আমার ছোট ভাই যে প্রতিবন্ধী হলো আমাদের কাছে সে অনেক কিছু, আমাদের পৃথিবী সে। তো যাদের হাতে পড়ুক, যাদের চোখে পড়ুক, তারা যেন আমার ভাইটাকে আপনাদের যে নাম্বার আছে ওই নাম্বারে কল করে আমাদের কাছে ফিরে দেয়। এটাই আমার ওদের কাছে চাওয়া, দর্শকের কাছে আমার এটাই চাওয়া। তারা যদি ফিরে দেয় আমরা কৃতজ্ঞ থাকবো। তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি ওনার মুখ থেকে যেটা শুনেছি যে ওনাদের প্রায় নাওয়া খাওয়া রান্না বান্না প্রায় একরকম মন্দির মতো অবস্থা, খুবই বিমর্ষ বিমোহিত অবস্থা রয়েছে। 10 মাস 10 দিন যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, ওনার অবস্থা কতটুকু শোচনীয় সেটা আসলে কাছ থেকে না দেখলে অনুমান করা যায় না। একজন মায়ের চোখের পানি মুছে দিতে এবং একজন হতবুদ্ধি অসহায় বাবার স্বস্তি ফিরিয়ে দিতে, ইবাদতে যাতে মন দিল প্রাণ ঢেলে উপরওয়ালার সেজদা করতে পারে,
এবং একজন হাফিজ ভাইয়ের যে আকুতি, যে প্রতিবন্ধী আমার আর আপনার চোখে হলেও ওনাদের কাছে সারা পৃথিবী তাদের ভাই এবং ওনাদের সন্তান। এই বাচ্চাটিকে যদি দয়া করে, আমি আবারও কাছ থেকে দেখাচ্ছি, বাচ্চাটিকে যদি ধরে রাখি একটু, বাচ্চাটিকে যদি কেউ দেখে থাকেন বা চিনে থাকেন কিংবা কোথাও অবস্থান করে থাকে, দয়া করে আমাদের সাথে কিংবা তাদের সাথে যোগাযোগ করেন। ওনাদের নাম্বারটা, যে নাম্বারটা যদি একটু বলে দেন। হ্যাঁ, যে নাম্বারে ফোন করবেন। আমার বাড়ির নাম্বার হলো 018104249 আবার বলেন একদম। 018104249 আচ্ছা, এই নাম্বারটা আপনার আটকে ধরবে, এই নাম্বারে কল দিবেন। এটা আমাদের ফ্যামিলি। আচ্ছা, ওনাদের পরিবারের যে কেউ ধরবে, তবে দয়া করে বিভ্রান্তমূলক তথ্য দিবেন না, ফোন করবেন না, কারণ আমরা বাঙালি হিসেবে অনেক ভালো, অনেকেই কিন্তু মানে এরকম ফোন করবে যে আপনার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে আছে, কিছু টাকা পাঠান, এরকম কোনো টাকা পয়সা পাঠাবেন না কাউকে, বুঝছেন? প্রতারক, এরকম অনেক প্রতারক রয়েছে। তো আল্লাহ তাআলা যাতে আমাদের এই ওনার যে ইচ্ছাটা পূরণ করে দেয়, ওনাদের সন্তানকে যাতে আবার ওনাদের বুকে ফিরিয়ে দেয়, এবং ওনাদের এই সন্তান এবং ওনার ছোট ভাই, তারা যদি ওকে আবারও ফেরত পায়, তাদের স্বাভাবিক জীবনযাত্রা, ইবাদত, খাবার সবকিছু তাদের কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে এবং স্বাভাবিক মাত্রায় চলে আসবে। কিন্তু না পেলে তাদের উদ্গ্রীব, উৎকণ্ঠা কিংবা এই বেদনা সবসময় আরো বেগবান হবে। তাই মানুষের দিলের কষ্ট দূর করে দেওয়া অন্যতম একটি ইবাদত। তাই আমরা মানুষের এই দুঃখ কিংবা এই দুর্দশা লাঘবের জন্য আমাদের হাতে যদি কিছু করণীয় থাকে, কোথাও দেখলে ফোন করব, আর না দেখলে যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে সবার নজরে নিয়ে আসবো, যাতে আল্লাহ মাফ করুক, তার সাথে খারাপ কিছু হওয়ার আগে তার পরিবার যাতে তাকে আবারও ফেরত পায়। তো এই কামনায়, এবং যদি উনি আবার ফেরত পায়, আমাদের সাথে একটু যোগাযোগ করুন। হ্যাঁ, আমরা আবারও আপনাদের সুখবরটা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সবার কাছে ওনারা দোয়া করছে, সবার জন্য আমরাও দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।